২৬ দিন পর অনশন ভেঙেছেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। ২৩ জুলাই রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সরকারের পক্ষ থেকে ওয়াংচুকের দাবি পূরণের আশ্বাস দেন। এরপরই অনশন ভাঙার ঘোষণা দেন সোনম ওয়াংচুক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ডক্টর জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্সের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আমি ২৬ দিনের অনশন ভেঙেছি। তবে ওয়াংচুক অনশন শেষ করলেও তার দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এদিকে ওয়াংচুক অনশন শেষ করার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে বলেন, আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত জীবনযাপন শুরু করার এবং যত দ্রুত সম্ভব তার হারানো ওজন ফিরে পাওয়ার আহ্বান জানাই। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন দমনে বল প্রয়োগের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভারতের রাজধানী দিল্লিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৪ জুলাই সকাল ৭:৩০ থেকে দিল্লি মেট্রোর ১৭টি স্টেশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।